আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। ত্রিকোণমিতি 9.2 মান নির্ণয় করো। অর্থাৎ 8 নম্বরে দেওয়া আছে কি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে লিখলাম 1 মাইনাস কট 60 ডিগ্রির মান আমাদের লিখতে হবে। এই যে এখান থেকে আমি প্রতিবারই দেখাবো যে কট 60 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে আমাদের লিখতে হবে 60 ডিগ্রির জায়গায় 1/√3 উপরে স্কোয়ার ভাগ 1 প্লাস কট 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3 তারপরে স্কোয়ার সমান 1 করতে 1 বসে গেল মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে 1 আর √3 এর উপর স্কোয়ার করলে 3 প্লাস 1 এর উপর স্কোয়ার হলে 1 আর √3 এর উপর স্কোয়ার হলে 3, অর্থাৎ স্কোয়ার রুট উঠে যায়। এখন আমি উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। তাহলে উপরে লসাগু কত হবে 3। এখন 3 যেহেতু 1 এর নিচে কিছু নেই, অর্থাৎ 3 যে এর সাথে গুণ হবে 3 1 কে 3 মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, অর্থাৎ 1 যে 1 এর সাথে গুণ করলে 1। ঠিক নিচেও তাই, এখানে লসাগু হবে 3 যে 1 এর সাথে গুণ হলে কত হবে 3 কে 3 প্লাস এখন 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন উপরে 3 থেকে 1 বাদ দিলে 2 আর নিচে কত 3, আর এখানে আছে কত 3 আর 1 কত 4 ভাগ কত 3। আচ্ছা, এখন এটা যেহেতু ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ আছে, মাঝে ভাগ আছে, তাহলে এটা ভাগ থাকলে গুণ হয়ে যায়। আর এই নিচের অংশটা, এই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে, অর্থাৎ 3 কেটে গেল, 2 কে 2 2 দুগুণে 4, তার মানে উপরে 1 আছে 1 আর নিচে আছে 2, 1/2 অর্থাৎ হাফ অ্যান্সার এটার। এবার 9 নম্বর একই অঙ্ক। 9 নম্বর কি করলো যে আমাদের, অর্থাৎ এখানে আমরা কি করেছি 3 থেকে 1 বাদ গেলে 2, নিচে আছে 3 আর 1 যোগ করলে কত 4 আর নিচে আছে 3। এখন এটা যেহেতু কি ভাগ আছে, ভাগ থাকলে গুণ হয়ে যায়, 2/3 গুণ, এখানে 3 যাবে উপরে 4 আসবে নিচে, তাহলে উপরে 3 নিচে 3 কেটে গেল, আর উপরে যেহেতু 2 কে 2 2 দুগুণে 4, তাহলে 1 আর নিচে আসলে 2, এটাই হবে অ্যান্সার। এখন আমাদের 9 নম্বরে বলেছে, প্রশ্নটা দেওয়া আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখানে শুধু স্কোয়ার আছে এক জায়গায়, তো আমরা কি করব, tan 45 ডিগ্রির মান আমরা এখান থেকে আবারও দেখাবো, tan 45 ডিগ্রির মান 1, অর্থাৎ এখানে আমরা 1 বসাতে পারি। সাইন 60 ডিগ্রির মান, এই যে সাইন 60 ডিগ্রির মান কত √3/2, অর্থাৎ এখানে √3/2 উপরে হবে কি স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান, এই যে এখানে আবারও দেখো, এই যে tan 30 ডিগ্রির মান tan 30 অর্থাৎ 1/√3, তাহলে এখানে হবে কত 1/√3। tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান কত হবে √3, তাহলে কত হলো √3, তার মানে tan 45 ডিগ্রির মান 1, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর উপরে আছে স্কোয়ার, তাই স্কোয়ার হয়ে গেল। tan 30 ডিগ্রির মান 1/√3, tan 60 ডিগ্রির মান √3। এখানে আমরা দেখছি √3 নিচে √3 উপরে, এটা কেটে গেল উপর নিচে, আর এখানে কি হবে স্কোয়ার রুট উঠে যায় 3,
আর নিচে কত 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4। আর এখানে 1 ছিল ইনটু, এখানে কাটাকাটি করে থাকে 1, তার মানে এটা যদি আমরা লিখি তাহলে 3/4, এটাই অ্যান্সার। 10 নম্বরে দেওয়া আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ উপরে কস স্কোয়ার 60 ডিগ্রি এবং নিচে কস স্কোয়ার 60 ডিগ্রি আর এখানে সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো প্রত্যেকটার মান আমরা বসিয়ে দিলে এখানে যেহেতু মান নির্ণয় করতে বলেছে মান বের হয়ে যাবে, অর্থাৎ 1 করতে 1 আর কস 60 ডিগ্রি মান হবে হাফ, তার উপরে স্কোয়ার 1 প্লাস কস 60 ডিগ্রির মান হাফ, তার উপরে স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, এখন সেক 60 ডিগ্রির মান 2, তারপরে স্কোয়ার, অর্থাৎ কস 60 ডিগ্রির মান হাফ আর কসের বিপরীত সেক, তাহলে উল্টাইলে 2/1 অর্থাৎ 2, তারপরে স্কোয়ার। এখন এখানে 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর 2 এর উপর স্কোয়ার দিলে 4, এখানে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর 2 এর উপরে স্কোয়ার দিলে 4 প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে 4। এখন আমরা ভগ্নাংশ যেহেতু আছে লসাগু করে দেব, এখানে লসাগু হবে 4, অর্থাৎ এখানে লসাগু হলো 4, 4 একে 4 মাইনাস 4 4 কেটে গেল, উপরে 1, আর এখানে হবে সেম, এখানেও তাই 4 এর 1/4 আছে, অর্থাৎ লসাগু হবে 4 আর এর নিচে কিছু নাই, তাহলে 4 যে 1 এর সাথে গুণ হবে, তাহলে 4 একে 4 প্লাস 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 একে 1 আর প্লাস 4। এখানে উপরে আছে 4 থেকে 1 বাদ দিলে 3 আর নিচে হবে 4, 4 আর 1 যোগ করলে 5 আর নিচে হবে 4 প্লাস 4। এখন যেহেতু এটা ভাগ আছে এটা গুণ হয়ে যাবে, গুণ, এটা 4 যাবে উপরে আর 5 আসবে নিচে, প্লাস 4, তাহলে উপরে 4 নিচে 4 কেটে গেল, উপরে আছে 3 নিচে আছে 5 প্লাস 4। এখন এখানে ভগ্নাংশ আছে আর এখানে সাধারণ মান আছে, মাঝে যোগ আছে, অর্থাৎ লসাগু হবে, লসাগু এখানে হবে 5, 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয় আর উপরে আছে 3, তাহলে 3 একে 3, এর নিচে কিছু নাই, 4 এর নিচে 1 আছে, তাহলে 5 দিয়ে 4 এর সাথে গুণ হবে, 4 5 20, অর্থাৎ 20 আর 3 কত 23 আর নিচে হবে কত 5, এটাই নির্ণয় সমাধান। অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতি 11 নম্বর কস 45 ডিগ্রি, কট স্কোয়ার 60 ডিগ্রি, কসেক স্কোয়ার 30 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান 1/√2, কট 60 ডিগ্রির মান 1/√3, উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে যাবে, কসেক 30 ডিগ্রির মান 2, কসেকের উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে যাবে। তো এখন 1/√2 বসে গেল, ইন্টু 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর স্কোয়ার উঠে যে 3, এখানে 2 দুগুণে 4, তাহলে আমাদের এখন উপরে 4 একে 4, 4 একে 4, 4 হবে আর নিচে কত আছে 3√2, অর্থাৎ 3 আর √2 কে পরে লিখলাম। এখন আমাদের লেখা যায় এই √2 কে আমরা নিচে রাখবো না, তাহলে কি কাজ করা যায়, এখানে 2 ইন্টু 2 আর এখানে 3√2, এটাকে যদি করি তাহলে নিচে √2 কাটতে হবে, তাহলে 2 থেকে গেল, আর 2 কে যদি কি আমরা √2 ইন্টু √2 করি তাহলে √2 মিলে কত হয় 2 হয়, এখানে 3√2, এখানে উপরে √2 নিচে √2 কেটে গেল, তো উপরে থাকলো 2√2
আর নিচে থাকলো 3। এটাই অ্যান্সার। এরপরে আমরা দেখব 12তে কি বলেছে, অর্থাৎ 12 নম্বর 12 বলেছে দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান সমান। অর্থাৎ এই যে আমরা এখন লিখবো এখানে, এই যে 12 নম্বর বলেছে যে দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। তার মানে দেখাতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, সমান লেফট হ্যান্ডে কি দেওয়া আছে, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমাদের জানা আছে, এই যে আমি আরেকবার দেখাই, এই যে cos 30 ডিগ্রির মান √3/2, অর্থাৎ এখানে √3/2, উপরে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার বসবে, মাইনাস সাইন 30 ডিগ্রির মান আমাদের দেওয়া আছে, এই যে সাইন 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ এখানে হাফ, উপরে সাইনের উপরে স্কোয়ার দেওয়া আছে, এখানেও স্কোয়ার হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে স্কোয়ার রুট উঠে যে 3 হবে, আর নিচেটার উপরে স্কোয়ার আছে 4 হবে, মাইনাস 1 এর উপর স্কোয়ার হলে 1, 2 এর উপরে স্কোয়ার, 2 দুগুণে 4। এখন যেহেতু ভগ্নাংশ আছে মাঝে মাইনাস আছে, তাহলে লসাগু হবে 4 আর 4 এর লসাগু 4। 4 4কে দিয়ে যদি ভাগ দিই 1 পাই, 1 যায় 3 এর সাথে গুণ হলে 3 1 কে 3, 4 4কে দিয়ে ভাগ দিলে আমরা 1 পাই, 1 যে 1 এর সাথে গুণ হলে 1 হয়। এখন এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 1 বাদ দিলে 2, আর নিচে 4, তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, অর্থাৎ হাফ। আমাদের লেফট হ্যান্ডে আসলো হাফ মান। অর্থাৎ আমরা যদি কি 3 থেকে 1 বাদ দিয়ে কত পেলাম, 2, আর 4 করতে 4, তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, আর তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 2। এখন রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান আমি দেখিয়ে দিই এখান থেকে আরেকবার ভালো হবে, এই যে cos-এর ঘর আর এই যে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ। আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে কি পাইছি, হাফ পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে হাফ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। প্রিয় ছাত্রছাত্রীরা, 9.2 নবম দশম শ্রেণীর 13 নম্বরে বলেছে দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি, এটা সমান দেখাতে বলেছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখাতে বললে বা প্রমাণ করতে বললে 2 সাইড প্রমাণ করতে হয়, যেহেতু 2 সাইডের মান দেওয়া আছে, তাহলে এখানে লিখবো আমরা সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস
কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ডে সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2 প্লাস কস 60 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। অর্থাৎ জিনিসগুলো আমি যদি একবার দেখিয়ে দিই, সাইন এই যে 60 ডিগ্রির মান 1/√2 √3/2 আর কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ আর কস 60 ডিগ্রির মান হাফ। সেই মানগুলো এগুলো আমরা বসিয়েছি। এখন √3 কে যদি আমরা গুণ করি 3 হয়, আর 2 দুগুণে 4, 1 আর 1 গুণ করলে 1, 2 দুগুণে 4। এখন যেহেতু ভগ্নাংশ আছে এবং মাঝে যদি যোগ বিয়োগ থাকে তাহলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 4 আর 4 এর লসাগু 4 হয়। 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 যে 3 এর সাথে গুণ হবে, 3 একে 3। 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 যে 1 এর সাথে গুণ হবে 1 হবে, 1 একে 1। সুতরাং উপরে 3 আর 1 কত 4 আর নিচে কত 4। তাহলে উপরে 4 নিচে 4 কেটে গেল, উপর নিচে কাটলে কোনো কিছু না থাকলে 1 হয়। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ এই যে এখানে দেখাচ্ছি সাইন 90 ডিগ্রির মান 1। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো শুড। এবার 14 নম্বর। 14 নম্বরে কি বলেছে, 14 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। যে দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি, দুই পক্ষ সমান প্রমাণ করা লাগবে, তো লেফট হ্যান্ড সাইড তুলি, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান, এখন আমরা বলতে পারি cos 60 ডিগ্রির মান হাফ, ছকে দেওয়া আছে। cos 30 ডিগ্রির মান হবে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান হবে √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হবে হাফ। তাহলে এই জিনিসগুলো আমরা যদি আবারও দেখাই, cos 60 ডিগ্রির মান, এই যে cos 60 ডিগ্রির মান কত হাফ, তবে cos 30 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 60 ডিগ্রির মান √3/2। এই মানগুলো এখানে আমরা বসিয়েছি। তাহলে আমরা কি করব, 1 আর √3 গুণ করলে √3 হয় আর 2 দুগুণে 4, √3 আর 1 গুণ করলে √3 হয় আর এখানে 2 দুগুণে 4, অর্থাৎ এখানে ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ, মাঝে কি যোগ আছে, সুতরাং কি হবে, লসাগু হবে। 4 আর 4কে দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 পাই, 1 যে √3 সঙ্গে গুণ করলে √3, 4 4কে দিয়ে ভাগ দিলে 1 পাই, 4 একে 4, আর 1 যে √3 সঙ্গে গুণ হলে √3 হবে। √3 প্লাস √3 কত হবে, 2√3 আর নিচে 4, অর্থাৎ উপরে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে √3
নিচে 2। এরপরে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারি? এখানে দেওয়া আছে কি, এই যে cos 30 ডিগ্রি দেওয়া আছে। এখন cos 30 ডিগ্রির মান আমরা কি দেখি ছক থেকে? √3 এই ছকগুলো যদি তোমরা বারবার দেখো তাহলে দেখবা যে মানগুলো এমনি মুখস্থ হয়ে গেছে। আমি ছাত্রছাত্রী তোমাদেরকে সবসময় বলি যে তোমরা এই ঘরগুলো যে ছকটা দেওয়া আছে বারবার রিপিট করবা, সরাসরি একবার মুখস্থ না করে বারবার যদি দেখো এমনি মুখস্থ হয়ে যায়। অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা একদম ইজি জিনিস। তাহলে cos 30 ডিগ্রির মান √3/2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কারণ লেফট হ্যান্ড সাইডে √3/2 পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও √3/2 পেয়েছি। তাহলে এটা সমান এটা হয়ে গেল। সুতরাং বলেছে দেখাও যে, তার মানে শোড, SHOWELD, শোড। প্রিয় ছাত্রছাত্রী, ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 15 নম্বরে বলেছে দেখাও যে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড sin 3a। তাহলে আমরা সাইন এখানে লিখলাম আর 3 ইন্টু a এর মান কত? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি এই জায়গায় বসাই দিই। তাহলে সাইন কত হচ্ছে? 3×15 45 ডিগ্রি। আর আমরা সবাই জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে cos 3a, তাহলে cos 3 আর এর মান দেওয়া আছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি বসিয়ে দিই। তাহলে cos 3×15 45, সেম cos 45 ডিগ্রির মানও 1/√2। আমি একবার দেখিয়ে দিই ছকটা, এই যে সাইন 45 ডিগ্রি 1/√2 আর cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ডেও মান এসেছে কত? 1/√2 এবং রাইট হ্যান্ডেও মান এসেছে 1/√2, অর্থাৎ লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড শোড, সেই দেখানো হলো। প্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর আজকের এই অঙ্কগুলো করব আমি। তো শুরুতেই আমাদের যে টেবিলটা আছে অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এগুলোর আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো একটু জানবো। এটা 9.2 ত্রিকোণমিতি অঙ্কগুলো করার জন্য এটা অপরিহার্য, এটা লাগবেই। তো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2 অর্থাৎ হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন কসের মানগুলো একটু টেকনিক আছে, অর্থাৎ এখানে 90 ডিগ্রিতে সাইনের যে 90 ডিগ্রির মান 1 ছিল সেই 1টি এখন cos 0-র জায়গায় লিখব, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1। এখানে সাইন 60 ডিগ্রির মান ছিল √3/2, cos 30 ডিগ্রির মান হবে √3/2 এবং সাইন 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2 হবে। cos 60 ডিগ্রির মান হবে হাফ, অর্থাৎ 1/2। আর cos 0 ডিগ্রির মান হবে, সাইন 0 ডিগ্রির মান ছিল 0, cos 90 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ এখানে যে 1 ছিল এই 1টা হবে এখানে,
√3/2 ছিল এখানে, আর কসের এখানে এসে হবে √3/2, 1/√2 এখানে, এখানেও হবে 1/√2, আর হচ্ছে হাফ ছিল এখানে, হাফ হবে এখানে, 0 ছিল এখানে, 0 ছিল এখানে। অর্থাৎ এটা বিপরীতভাবে সাজালেই কসের মানগুলো পাওয়া যায়। এখন ট্যানের মানগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখব কি 1/0, তার মানে কত হবে 0, কারণ আমরা জানি ট্যান সমান সাইন ভাগ কস, তাহলে 1/0 মানে 0। আর ট্যান 30 ডিগ্রির মান হবে কত, ½ √3/2, অর্থাৎ এটার মান আসবে 1/√3। আর ট্যান 45 ডিগ্রির মান হবে 1, ট্যান 60 ডিগ্রির মান হবে √3, আর ট্যান 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। কারণ কি, আমরা ট্যান সমান জানি সাইন ভাগ কস, অর্থাৎ সাইনে আছে 1 আর কসে আছে 0, তাহলে কত হবে 1/0, আর যে কোনো সংখ্যার নিচে 0 হলে ওটা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবার এখন ট্যানকে যদি আমরা উল্টা দিকভাবে সাজাই তাহলে কটের মানগুলো পেয়ে যাবো। এখানে ছিল অসংজ্ঞায়িত, এখানে হয়ে যাবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপরে এখানে ছিল √3, এখানে হবে √3। ট্যান 45 ডিগ্রির মান ছিল 1, কট 45 ডিগ্রির মান হবে 1। তারপরে ট্যান 30 ডিগ্রির মান ছিল 1/√3, এখানে কট 60 ডিগ্রির মান হবে 1/√3, অর্থাৎ উল্টা দিকে সাজাতে হবে। আর এখানে ট্যান 0 ডিগ্রির মান ছিল 0, কট 90 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ এখানে অসংজ্ঞায়িত, এখন এখানে অসংজ্ঞায়িত ছিল। √3 এখানে চলে আসলো, 1 আছে এখানে, এখানেই হবে 1/√3, এখানে চলে আসলো, 0 চলে আসলো এখানে 90 ডিগ্রি ঘরে। এরপরে সেক। সেক হচ্ছে কি কসের বিপরীত। এখন 1 এর বিপরীত হয়, এই যে কস আছে এখানে 1 এর বিপরীত হবে কি 1ই। তারপরে এখানে কস আছে √3/2, তাহলে এখানে হবে 2/√3, উল্টাই যাবে এটা। তারপরে এখানে কস আছে 1/√2, এখানে এসে হবে √2/1, অর্থাৎ √2। এখানে আছে 1/2, এখানে হবে 2/1, অর্থাৎ 2। নিচে সবার নিচে প্রত্যেক সংখ্যার নিচে 1 থাকে। আর এখানে ছিল কি 0/1, তার মানে প্রত্যেক সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 1/0, তার মানে কি হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপরে কসেকটা হচ্ছে সাইনের বিপরীত, তার মানে এখানে 0/1 ছিল, তাহলে 1/0, তাহলে এখানে হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আর এখানে আছে 1/2, এখানে হবে 2, 2/1 মানে 2। এখানে 1/√2 আছে, এখানে হবে শুধু √2। এখানে আছে √3/2, এখানে হবে 2/√3। এখানে আছে 1/1, তাহলে 1ই হবে। তাহলে আমরা বুঝলাম কি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন কস 0 ডিগ্রির মান, এখন এই যে 1 আছে এখানে, এখানে চলে আসবে, √3/2 এখানে আছে, কসে চলে আসবে √3 এখানে। আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির মান হবে 1/√2। সাইন 30 ডিগ্রির মান ছিল হাফ, আর কস 60 ডিগ্রির মান হয়ে যাবে হাফ। সাইন 0 ডিগ্রির মান ছিল 0, আর কস 90 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ এইটা এখানে উল্টা দিকে, এটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, 0 এখানে। এখন ট্যান সমান কি সাইন ভাগ কস, তাহলে 0/1 মানে 0। আর ট্যান এখানেও তাই সাইন ভাগ কস, তাহলে এইটা ভাগ হবে এটা, অর্থাৎ 1/√2। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 ডিগ্রির মান 1,
ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান হচ্ছে 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কারণ কি 1/0 হবে কি অসংজ্ঞায়িত। আর ট্যান হবে কটের বিপরীত, অর্থাৎ এটা যদি উল্টা সাজাই তবু হয়ে যাবে। এই অসংজ্ঞায়িত ছিল এখানে, এখানে আসবে। আর √3 ছিল এখানে, এখানে √3 চলে আসবে। এখানে 1 আছে, এখানে 1 হবে। এখানে 1/√3, এখানে 1/√3 চলে আসবে। এখানে আছে 0, এখানে চলে আসবে 0। অর্থাৎ আমাদের কসের বিপরীত হচ্ছে কি 1/1 এর হচ্ছে বিপরীত 1ই হয়। সেক হচ্ছে কি এখানে আছে কি 2/√3, অর্থাৎ কস ছিল কি √3/2, এখানে হয়ে যাবে 2/√3। আর এখানে আছে কি 1/√2, এটাকে উল্টাই হলে হবে কি শুধু √2। এখানে আছে √3/2, এটাকে উল্টাইলে হবে কি এখানে 1/2 আছে, এখানে উল্টাইলে কি হবে 2 হবে। আর এখানে আছে 0, 0কে উল্টাইলে অসংজ্ঞায়িত হয়ে যায়। আর সাইনের বিপরীত কি কসেক, 0-র বিপরীত হচ্ছে কি অসংজ্ঞায়িত, 1/2 এর বিপরীত হচ্ছে কি 2 হবে। আর 1/√2কে উল্টাইলে কি √2/1 হয়। আর √3/2কে ঘোরাইলে হবে কি 2/√3। আর 1 এর বিপরীত হয় 1। অর্থাৎ আমাদের এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা আমাদের প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে। তবে কিছু টেকনিক আছে, আমি যেমন মনে রাখি যে ট্যানের ক্ষেত্রে যদি মনে রাখি ট্যান 45 ডিগ্রি মান 1, এটার 30 ডিগ্রি মানে হচ্ছে ছোট, তাই 1/√3। আর 60 ডিগ্রি বড়, তাই শুধু √3। আর শুরুতে 0, শেষে অসংজ্ঞায়িত, ঠিক কর্তার বিপরীত হয়ে যাবে। এইভাবে যদি মনে রাখা যায় তাহলে অঙ্কগুলো খুব সহজে করা যায়, সহজে মানগুলো ভুল হয় না। এটা আমাদের মনে রাখা অবশ্যই জরুরি। আল্লাহ হাফেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 নবম দশম শ্রেণীর দেখাও যে tan 2a সমান 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়, তাহলে বাম পক্ষতে কি আছে আমরা তুলি। tan 2a, তাহলে tan 2 ইন্টু a এর মান কত 30 ডিগ্রি, তাহলে কত হবে tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি সমান আমরা জানি √3। এই যে tan এর ঘর যদি দেখাই তাহলে tan 60 ডিগ্রি ঘর √3। এবার ডান পক্ষ, ডান পক্ষে কি দেওয়া আছে 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে আমরা এখানে লিখলাম 2 করতে 2, আর tan a এর মান কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ভাগ 1 মাইনাস tan স্কয়ার এর মান 30 ডিগ্রি, তাহলে 2 tan 30 ডিগ্রি মান 1/√3 ভাগ 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3। tan স্কয়ারের উপরে স্কয়ার আছে, tan এর উপরে স্কয়ার আছে, তাই tan স্কয়ার 1/√3 এর উপরে স্কয়ার হলো, অর্থাৎ tan এর উপরে স্কয়ার আছে। tan 30 ডিগ্রি মান 1/√3, তার উপরে স্কয়ার আছে, তাই স্কয়ার হবে। এখন এখানে 2 1 2, আর নিচে কত √3, আর এখানে 1 কত 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে 1, স্কয়ারের রুটে যে 3। এবার 2 ভাগ √3। এখন এখানে আমাদের কি হবে লসাগু হবে, লসাগু 3। 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 যে 1 এর সাথে গুণ হবে, 3 1 3, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন উপরে 2 ভাগ √3, আর নিচে কত 2 থেকে 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হবে 3। এখন যেহেতু এখানে ভাগ আছে গুণ হয়ে যাবে, ভাগটা কি হয়ে যাবে গুণ, আর নিচে 3 যাবে উপরে, আর উপরে 2 আসবে নিচে, অর্থাৎ
টু টু কেটে গেল, এখানে থ্রিকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, আর নিচে আছে √3। তাহলে উপরে থ্রিকে আমরা কেন √3 করলাম, কারণ নিচে √3 কেটে দেবো তাই। এই যে √3 কেটে গেল, তাহলে থাকলো কত √3। এই যে আমরা ডান পক্ষে কি পাইলাম √3, আর এখানে বাম পক্ষে পেয়েছি √3, আর এখানে ডান পক্ষে পেলাম কত, শুধু √3। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।